বিধানসভা ভোটের মুখেই তৃণমূল ছেড়ে বহু ভোটার কংগ্রেসে যোগদান, সেই ফুটেজটা দেখুন। আমাদের দেশের মধ্যে যেভাবে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা যে সমাজে বড় হয়েছি, আমি নিজের কথা আপনাদের কাছে যদি তুলে ধরি, আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সরাসরি দেখতে পেলেন উত্তর দিনাজপুর জেলা জুড়ে কিন্তু এবার কংগ্রেসের দাপট। একদিকে আলী ইমরান, রমেশ ভিক্টরের প্রভাব কিন্তু শক্তি পাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের ইঙ্গিত। তবে উত্তর দিনাজপুর জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয়, তাহলে বিধানসভা ভোটের অর্থাৎ প্রার্থী তো হারবেই তৃণমূল, তাই না? এবার নির্দিষ্ট সময়ে তৃণমূল সরকার এককভাবে সরকার গঠন করতে পারবে না। তবে ৩,০০০-এরও বেশি ভোটার, প্রায় ৩,৪০০ বেশি ভোটার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। এই মুহূর্তে চোপড়া, রায়গঞ্জ এবং বিভিন্ন ব্লক থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা আসন, তার মধ্যে বড় একটা চমক পেতে পারে কংগ্রেস শিবির, এমনটাই খবরের ইঙ্গিত জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত। গতকাল রাত্রিবেলায় যেমন আমরা দেখেছিলাম, মহিত সেনগুপ্তের হাত ধরে চোপড়ার বহু ভোটার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়াতেই আরও একটা প্রভাব বাড়ছে। তৃণমূলের দ্বন্দ্বই ঘরে ঘরে এখন লেগেছে, তাই এবার ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কি কংগ্রেস শিবির, এমনটাই দেখার একটা ভাগ্যবান। ৭৪ জন শাসক দলের বিধায়ক টিকিট পাননি, তাদেরই ধরেন যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের কারণেই কি এবার একটা প্রভাব বৃদ্ধি পেতে পারে কংগ্রেস। ধন্যবাদ। সবুজ